মা বাবার দোয়া সফরও কাজে আসে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আগেকার জামানার কথা বলেন যে তিনজন ব্যক্তি সফর করতেছে। সফর করতে করতে রাস্তায় বৃষ্টি এসে যায়। তিনজন ব্যক্তি বৃষ্টি থেকে বাঁচার জন্য একটি পাহাড়ের ছিদ্রই অর্থাৎ গর্তে প্রবেশ করে। যখন তারা সেই গর্তের ভিতরে প্রবেশ করে তো একটি পাথর উপর থেকে গড়িয়ে এসে গর্তের মুখে পড়ে যায় আর গর্তের মুখ বন্ধ হয়ে যায়। তারা ভাবল মনে হয় আজকে আমরা আর বাঁচব না। তারা এক অপরে বলল, আমরা সবাই আল্লাহ তাআলার জন্য যা কিছু নেক আমল করেছি তার ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইব। যদি আল্লাহ তাআলার দয়া হয় তাহলে অবশ্যই আমাদেরকে এখান থেকে বের করবেন। তো তাদের একজন ব্যক্তি দোয়া করছেন, হে রব্বুল আলামিন, আমার মা বাবা বৃদ্ধ ছিল, ছাগলের দুধের উপরে আমার এবং আমার পরিবার সংসার চলছিল। আমি জঙ্গলে যেতাম, জঙ্গলে গিয়ে ছাগল চড়িয়ে আবার বাড়ি ফিরে আসতাম। তারপরে ছাগল থেকে দুধ বের করে সর্বপ্রথম আমার বৃদ্ধ মা বাবাকে পান করাতাম। তার আগে আমি নিজেও পান করতাম না, আমার বাচ্চাকে পান করাতাম। একদিন আমাকে বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে যায়। বাড়ি ফেরার পর আমি ছাগল থেকে দুধ বের করে আমি আমার মা বাবার রুমে গেলাম। রুমের মধ্যে গিয়ে দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে, আর এদিকে আমার বাচ্চারা খিদার কারণে কান্না করছে। এবং আমি ভাবলাম যদি আমার মা বাবাকে জাগিয়ে দুধ পান করাই তাহলে মা বাবার ঘুমের মধ্যে বেয়াদবি হবে। শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে থাকতে ফজরের সময় হয়ে যায়। তখন আমার মা বাবা চোখ খুলে দেখে আমি দাঁড়িয়ে রয়েছি এবং আমি তাদেরকে দুধ পান করালাম। হে রাব্বুল আলামিন, আপনি তো আলিমুল খাবির রয়েছে। যদি আমার এই আমল আপনার খুশির জন্য হয়ে থাকে তাহলে এই গর্তের উপর থেকে পাথরটুকু সরিয়ে দিন। দোয়া করার সঙ্গে সঙ্গে পাথর গর্তের মুখ থেকে অল্পটুকু সরে যায়। দ্বিতীয় ব্যক্তি দোয়া করছেন, হে আল্লাহ, আমি এক মহিলাকে ভালোবাসতাম এবং যখন সেই মহিলা এক জায়গায় একাই দেখতে পেয়েছি আমি তার সাথে খারাপ ব্যবহার করার ইচ্ছা চাইল, কিন্তু আমি আপনাকে ভয় করে সে খারাপ কাজ থেকে দূরে সরে গিয়েছি। যদি আমার এই আমল আপনার খুশির জন্য হয়ে থাকে তাহলে এই পাথরটুকু সরিয়ে দিন। এ বলার সাথে সাথে গর্তের উপর থেকে পাথরটুকু অল্প সরে যায়। তৃতীয় ব্যক্তি দোয়া করছেন, হে রাব্বুল আলামিন, আমি এক মাজদুরের কাছ থেকে ব্যবসার জন্য টাকা নিয়েছিলাম। যখন আমার ব্যবসায় অনেক মাল হয় একদিন সে মাজদুর আমার কাছে আসে আর সে নিজের হক চাইল। আমি তাকে সমস্ত মাল দিয়ে দিলাম এবং আমি আমানত করলাম যদি আমার এই আমল আপনার দরবারে পছন্দ হয়ে থাকে তাহলে তার ওসিলাতের পাথরটুকু সরিয়ে দিন। এ বলার সাথে গর্তের উপর থেকে পাথরটুকু সরে যায় এবং তাদের বের হওয়ার রাস্তা হয়ে যায় এবং ওই তিনজন ব্যক্তি মৃত্যু থেকে বেঁচে যায়। ইসলাম ভাইরা আমার, মা বাবার দোয়ার মধ্যে কত শক্তিশালী রয়েছে যেটা আরশ পর্যন্ত হিলিয়ে দেয়। এবং মা বাবার খিদমত করেনেওয়ালা এবং ওনাদের দোয়া লেনেওয়ালা কত বড় মুসিবতি আসুক না কেন একদিন না একদিন সমস্ত মুসিবত দূরে সরে যাবে। সে তো একটি পাথর ছিল, যদি সেখানে পাহাড় থাকতো তাহলে পাহাড় সেখান থেকে সরে যেত। এই জন্য কি মা বাবার দোয়ার মধ্যে অনেক শক্তিশালী এবং পাওয়ার রয়েছে।